ফ্রাইডেতে আপনাদের ভাইয়া বাসায় থাকলে কি করি এটাই ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সন্ধ্যার পরে দুজনে মিলে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম একটু ঘোরাঘুরি করতে। আর ঘোরাঘুরি করতে করতে চলে আসলাম উত্তরার এদিকে। এসে দেখি চমৎকার চমৎকার কিছু ওয়ালমেট। তো সেলের রুমের জন্য কিছু ওয়ালমেট নিব, তাই এখানে আপনাদের ভাইয়া ওয়ালমেটগুলো দেখছিল কোনটা নেবে। তো ওয়াল ডেকোরেশনের জন্য এই যে এখানে যেই ওয়াল পেন্টিংগুলা এত সুন্দর সুন্দর আর খুবই রিজনেবল প্রাইজে। এখানে অন্যান্য দোকান থেকে বা অন্যান্য জায়গা থেকে আমার কাছে মনে হলো এখানে দামটা অনেকটা কম। আমি 10 নাম্বার থেকে অনেকগুলো নিয়েছি আমার বাসার জন্য, কিন্তু ওখানে যেই প্রাইস ওই তুলনায় এখানে অনেক কম। একটা ওয়ালমেটে অন্তত 50-60 টাকা করে কম দামে নিয়েছি এখান থেকে। আর এটা বাহির সাইডে তো আছে রাস্তার পাশে, ইভেন ভিতরে একটা দোকানও আছে, দোকানের ভিতরে অনেক ওয়ালমেট। তো ওখান থেকে ওয়ালমেট নিয়ে চলে আসলাম এই তো আপনাদের ভাইয়ার অফিসের কাছাকাছি উত্তরাতেই এই জায়গাটাতে একটা রেস্টুরেন্টে চলে আসলাম। আর রেস্টুরেন্ট এত চমৎকার, ছোট্ট একটা ফুড কোর্টের মতো হলেও মানে অন্যরকম একটা সৌন্দর্য। তো এখানে আমরা দুজনে মিলে প্রন স্যুপ অর্ডার করলাম। তো আমরা এসে এখানে বসতে বসতেই ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল। এই তো বৃষ্টির ফোঁটা শুরু হয়ে গেছে আর প্রচুর বাতাস। আর উত্তরাতে একটা জিনিস খেয়াল করলাম, আমাদের মিরপুরে কিন্তু এত পরিমাণে মশা নেই। উত্তরাতে যেই পরিমাণে মশা, মনে হচ্ছিল খাবার খেতে বসিনি, মশাকেই যেন খাবার দিতে বসেছি। তো এই তো আমাদের স্যুপ চলে আসলো, আর স্যুপটা কিন্তু খেতে দুর্দান্ত ছিল। আমি যদিও কর্ন স্যুপ তেমন একটা পছন্দ করি না, আমার পছন্দ থাই স্যুপ, একটু টক একটু ঝাল ঝাল হবে। আর কর্ন স্যুপ আমার কাছে মনে হয় যে এটা সম্পূর্ণ রুগীর খাবার। আমি বলছিলামও যে এই রুগীর খাবারটাই অর্ডার করলাম শেষ মুহূর্তে। তো যাই হোক, এই স্যুপটা আপনাদের ভাইয়া এর আগে একবার এই রেস্টুরেন্টে খেয়েছিল। তো খেয়ে তার কাছে খুব ভালো লেগেছে, তাই আজকে আমাকে খাওয়াবে বলে নিয়ে আসছে। তা আমি কিন্তু প্রথমে হাসছিলাম যে রুগীর স্যুপ, তুমি রুগী তুমি খাও, আমি কিন্তু রুগী না। যাই হোক, স্যুপটা খুব দুর্দান্ত ছিল। ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। আল্লাহ হাফেজ।